পৃথিবী এখন আগের চেয়ে অনেকটাই ছোট হয়ে এসেছে। অজানাকে জানার আগ্রহ নিয়ে প্রতিনিয়তই মানুষ ছুটে বেড়াচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। দেশ আর সীমানা যেন এখন কেবল মানচিত্রের দাগ মাত্র। এই সময়ে আরব উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশ এক নতুন উদ্যোগ নিয়ে এসেছে, যা পর্যটনের জগতে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। উপসাগরীয় অঞ্চল বিশ্ব পর্যটনের মানচিত্রে এক উজ্জ্বল স্থান দখল করে আছে। প্রাচীন ঐতিহ্য, আধুনিক স্থাপত্য, মরুভূমির রোমাঞ্চ এবং উপকূলীয় সৌন্দর্যের সংমিশ্রণে এই অঞ্চল পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। যারা মধ্যপ্রাচ্য ভ্রমণের স্বপ্ন দেখেন তাদের জন্য এটা এক স্বপ্ন পূরণ। এতদিন ৬টি দেশে মানেই ৬টি আলাদা ভিসা, ভিন্ন ভিন্ন আবেদন প্রক্রিয়া, সময় ও অর্থের অপচয়। কিন্তু ২০২৩ সালের শেষের দিকে গালফ কোঅপারেশন কাউন্সিল বা উপসাগরীয় সহযোগিতা পরিষদ ঘোষণা দেয় একটি একক ভিসা প্রকল্প, যেটি ইউরোপীয় সেনজেন ভিসার আদলে প্রস্তুত করা হয়েছে। এই এক ভিসা দিয়ে আপনি ৬টি দেশ ভ্রমণ করতে পারবেন বাধা ছাড়াই। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান এবং কাতার। ১৯৮১ সালে এই ৬ দেশ নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে গালফ কোঅপারেশন কাউন্সিল গঠন করে। কাউন্সিলের বৈঠকে এটি ২০২৩ সালের নভেম্বরে অনুমোদন পেয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলো প্রস্তুতি নিচ্ছে এবং ২০২৫ সালের শেষের দিকে এটি পুরো অঞ্চলে চালু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এটি মূলত একটি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা, যার মাধ্যমে ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত আপনি ঘুরতে পারবেন একাধিক উপসাগরীয় দেশে। একবার আপনি যে কোনো একটি দেশে প্রবেশ করলেই বাকি ৫টি দেশেও যেতে পারবেন, ঠিক যেমনভাবে ইউরোপের সেনজেন এলাকায় হয়। এটা শুধু পর্যটনের জন্য নয়, বরং ব্যবসা সংক্রান্ত ভ্রমণ, সম্মেলন, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যবহার করা যাবে। এই ভিসার জন্য আবেদন করাও অনেক সহজ। প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, মেয়াদ থাকতে হবে কমপক্ষে ৬ মাস, একটি পাসপোর্ট সাইজের ছবি, ভ্রমণের প্রমাণ যেমন বিমানের টিকিট এবং হোটেল বুকিং, স্বাস্থ্য বীমা এবং যথাযথ আর্থিক সামর্থ্যের প্রমাণ। সবকিছুই অনলাইনে জমা দেওয়া যাবে, দূতাবাসে দৌড়ঝাঁপ করার দরকারই নেই। এই উদ্যোগের ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনীতিতে বড় রকমের পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে সৌদি আরব ভিশন 2030 নামের প্রকল্পে দেশটির তেল নির্ভর অর্থনীতিকে পাশ কাটিয়ে পর্যটনের দিকে ঝুঁকছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ভিসা চালু হলে দেশগুলোয় নতুন পর্যটক আসবে, হোটেল বুকিং, শপিং মল এবং রেস্টুরেন্টে ব্যস্ততা বাড়বে। শুধু শহর নয়, এই ৬টি দেশের বৈচিত্র্য এতটাই ব্যাপক যে আপনি একই সফরে দেখতে পারবেন মরুভূমি, পাহাড়, আধুনিক শহর, ঐতিহাসিক স্থাপনা এবং উপসাগরীয় সৌন্দর্য। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।